কিন্তু দুইটা মায়ের বেটি দুইটা সোয়াব রাখা হয়। ডাক্তার বলছে ওটা দেখো তো আছে কিনা, দেখলাম তো ওই যে বেরোচ্ছে। অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী সহ পরিবারের 4 সদস্যের হত্যাকাণ্ডের ঘটনায় সামনে এসেছে নতুন তথ্য। শুরু হয়েছে ময়নাতদন্তের আলামত নিয়ে বিতর্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় ডোম যতীন রায় 2 নারীর শরীর থেকে পাওয়ার দাবি করেছেন। দেখলাম তো ওই যে বেরোচ্ছে। গত শনিবার গভীর রাতে রংপুর নগরের মাছুয়াপাড়ার নিজ বাড়ি থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে পার্থী চক্রবর্তী আগামী এবং ছেলে প্রিয়ম চক্রবর্তী আয়ুষের মরদেহ উদ্ধার করা হয়। এরপর ময়নাতদন্তে ধর্ষণের আশঙ্কায় আলামত সংগ্রহ করা হয়। এ নিয়ে ডোম যতীন রায়ের একটি ভিডিও মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তারা ধর্ষণ হয়েছে পুরাল্লা বলা যাবে না যে কি হয়েছে কি না হয়েছে, কিন্তু দুইটা মায়ের বেটি দুইটা সোয়াব রাখা হয়েছে। মেয়েটা তো ধর্ষণ হয়েছে, ডাক্তার কি মানা করতেছে কেন তা বলতে পারলাম না। এখন ডাক্তার জানে আর রিপোর্ট জানে। আমি বাইরে করে আপনারা কতদিন থেকে লাশ কাটেন? মেলা দিন দিকে। তাও কতগুলো? মেলা মানে দেখি বুঝতে পারছেন? হ্যাঁ, ডাক্তার বলছে ওটা দেখো তো আছে কিনা, দেখলাম তো ওই যে বেরোচ্ছে। তবে ডোমের দাবির সঙ্গে মিলছে না পরীক্ষার ফল। ময়নাতদন্তকারী চিকিৎসক বলছেন সংগ্রহ করা আলামত মাইক্রোবায়োলজি ল্যাবে পাঠানো হয়েছিল, পরীক্ষায় কোনো স্পার্ম পাওয়া যায়নি। আমরা নিজেরাও প্রাইভেট পার্টসে তেমন কোনো চিহ্ন পাইনি, ওটার সোয়াব টেস্টেও তেমন কোনো ক্লু আসেনি। আর কেমিক্যাল বার্নের যে কথা বলা হচ্ছে, এটা আসলে কেমিক্যাল বার্ন না, এটা বডি যেহেতু ডিকম্পোজ হয়ে গেছিল, তো যে কারণে স্কিনের কালার এরকম কালো হয়ে গেছে, ওখানে বার্নের কোনো সাইন নেই। এদিকে হত্যাকাণ্ডের তদন্তভার কোতোয়ালি থানা থেকে মহানগর পুলিশের গোয়েন্দা শাখায় দেওয়া হয়েছে। তাদের দাবি 2 আসামি আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তবে মামলার বাদী ও নিহতদের বড় ভাই গোপীনাথ চক্রবর্তী পুলিশের বক্তব্য নিয়ে প্রশ্ন তুলেছেন। 4 জনের নৃশংস মৃত্যুর পর এখন একটাই প্রশ্ন, এই হত্যাকাণ্ডে আসলেই আর কেউ জড়িত কিনা। পরিবার ও স্থানীয়দের দাবি সব দিক খতিয়ে দেখে প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনা হোক। মেহেদী ইসলাম সোহাগ, গ্রিন টিভি ডিজিটাল।